পূর্বাচল আইসা সবাই খায় বাঁশ, আর আমার এখানে আইসা খায় হাঁস। না না, এটা আমার কথা না, এটা হচ্ছে ভাইরাল শাকিলার কথা। ফাইনালি আমরা 300 ফিট গিয়ে হাঁসের মাংস এবং চাপটি খেতে যাচ্ছি। আর এখন কিন্তু বাজে রাত 11:15। আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম, যেহেতু বাণিজ্য মেলা 300 ফিট, যার কারণে ভাবলাম যে ভাইরাল শাকিলার হাঁসের মাংস খেয়ে আসি এই উসিলায়। তো আমরা এই যে প্রাইভেট কার পেয়ে গিয়েছি। এত রাতে যে গাড়িটা পেয়েছি সেটাই অনেক কিছু, কারণ গাড়ি পাওয়া যাচ্ছিল না। আর আমরা কিন্তু বাণিজ্য মেলায় এসেছি একটু লেট করেই, একটু না অনেক লেট করে এসেছি, যার কারণে বাণিজ্য মেলা পুরোটা ঘুরতেও পারিনি। আর মেলার ভিতরে আমরা হালকা পাতলা খাবার খেয়েছি, ভারী খাবার খাইনি, যেহেতু আমরা শাকিলার হাঁসের মাংস খাবো, তাই এখন প্রচন্ড ক্ষুধা লেগেছে। তো আমরা শাকিলার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, এখানে এসেছি। তো এখানে খুঁজতে খুঁজতে ওনারা বলতেছিল যে আরেকটা জায়গার কথা। পরবর্তীতে আপনাদের ভাইয়া বলল যে তুমি যেহেতু ভাইরাল শাকিলার দোকানেই যাবা, তাহলে চলো ওখানেই যাই, পরে আফসোস থেকে যাবে। তারপরে আমরা গাড়ি করে আবার চলে আসলাম। এই তো শাকিলার পিঠাঘরে চলে এসেছি। এখানে কিন্তু ওরা দুইটা দোকান দিয়েছে, একটা হচ্ছে ওর মায়ের, প্রথমে যেখানে গেলাম সেটা হচ্ছে ওর মায়ের দোকান, আর এটা হচ্ছে শাকিলার দোকান। মানে অনেক কাস্টমার হওয়ার কারণে ওরা একটা দোকান নিয়ে সামলাতে পারছিল না, যার কারণে দুইটা দোকান নিয়েছে। কালাবোনা আছে, কালা গরু না আকাশ, হ্যাঁ কালাবোনা দুইটা আছে, কোনটায় ওটা তো হাঁসের মাংস এগুলো তো তেল টলিয়া ছাড়াই তো ওই যে আপনি চামড়া টামড়া সব কাল আমি দুই স্যার, মানে আমি কইলাম স্যার। আর ওই তো এই যে শাকিলা, আর এটা হচ্ছে শাকিলার হাজবেন্ড। শাকিলা কিন্তু অনেক ভালো, ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি, ওর মনটাও অনেক ভালো। আর এই যে এখানে চাপটি বানানো হচ্ছে, কত বড় পাতিলে করে চাপটি বানানো হয় প্রতিদিন। আর শাকিলার দোকানে আমাদের খাওয়া হয়নি, কারণ শাকিলার দোকানে মাংসগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল, আর ওর মায়ের দোকানের মাংসগুলো কিন্তু ভালোই ছিল। তো আমরা এখান থেকেই খাবো, আর মূলত ওর মায়ের দোকান থেকেই কিন্তু শুরু হয়েছে, আর ওর মার রেসিপিতেই ও রান্না করে। বললো যে দুইটাই আমাদের দোকান, যেখান থেকে মন চায় সেখান থেকেই খান। আমি বলে চারটা দেন। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এই যে হাঁসের মাংস, কালারটা কিন্তু বেশ দারুণ, তাই না? আর উনি হচ্ছেন শাকিলার মা। শাকিলার মা এই যে 4টা তাওয়া দিয়ে চাপটি বানাচ্ছে। ওনার ব্যবহারও অনেক ভালো, খুবই হাসি খুশি একজন মানুষ। আর এইদিকে দেখেন রুমালি রুটি বানানো হচ্ছে। এভাবে দিয়ে উঠে ফেলাইতে হয়, কাঁচা কাঁচা লাগে না পরে? সুন্দর 10টা রুটি। আমার কাছে মনে হচ্ছিল যে কাঁচা কাঁচা লাগে না, তো উনি বলতেছে যে না, কাঁচা কাঁচা লাগে না, আর এটা বেশি ভাজা যাবে না, এটা যেহেতু রুমালি রুটি। আর ওনারা এই যে হটপটে রেখে দিচ্ছিল। আর এখানে অনেক ভিড়, আমরা যে এত রাতে এসেছি, সবাই কিন্তু শাকিলার খোঁজে এখানে এসেছে। প্রথমে কিন্তু সবাই বুঝে না শাকিলার দোকানটা কোথায়, তো অনেক খোঁজাখুঁজির পরে সবাই কিন্তু শাকিলার দোকানেই আসে। দেখলাম যে এই দোকানে বেশি ভিড়, এত রাত যে হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক ভিড়, দিয়ে সারতে পারছে না। শাকিলা এবং শাকিলার মা দুই দোকানে কিন্তু ভালোই বেচা কেনা হয়। আচ্ছা বলেন তাপু ভাইয়েরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর এই তো আমাদের খাবার এসে গেছে, এখন খাওয়ার পালা। কিন্তু হাঁসের মাংসটা একটু শক্তই, হাঁসের মাংসটা মানে হাত দিয়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছিল না, মুখে দিয়ে তারপরে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাওয়া লাগতেছিল। তবে রান্না মোটামুটি ভালোই আছে, তবে মাংসটা আরেকটু নরম হলে বেশি ভালো হতো। যাই হোক, অনেক দিনের একটা শখ ছিল যে শাকিলার দোকানে গিয়ে হাঁসের মাংস খাবো, চাপটি খাবো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ খেলাম। আমার কাছে রুমালি রুটিটা ভালো লাগেনি, মানে কাঁচা কাঁচা লেগেছে, আমি চাপটি খেয়েছি। শুক্রবারে 120টা হাঁস আমাদের কত হইছে আমাদের
আমাদের কত হয়েছে? আমরা কত এই তরকারিগুলো যতক্ষণ থাকবে তাদের দোকানও কিন্তু ঠিক ততক্ষণই খোলা থাকবে। মানে অনেক সময় দেখা যায় যে 3টা 4টা পর্যন্ত দোকান খোলা রাখে তারা। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর আমাদের সাথে ড্রাইভারও কিন্তু খেয়েছিল। আর এত ঠান্ডা ছিল সেদিন, আর ওই জায়গাটা তো গ্রাম সাইড, যার কারণে ঠান্ডাটা একটু বেশি ছিল। এখন আমরা চা খেতে যাচ্ছি। আমি জীবনে এই প্রথম এত রাত্রের মানে বাইরে, তাও আমরা এত দূরে 300 ফিট। আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম ভাইরাল শাকিলা আপার দোকান থেকে হাঁসের মাংস আর চাপটি। আলহামদুলিল্লাহ, এখন যাচ্ছি হচ্ছে চা খাওয়ার জন্য। মালাই চা। চিনি কম দিয়ে ভাই, চিনি হয় চিনি ঠান্ডার ভিতরে খাওয়া দাওয়া করার পরে আরো অনেক বেশি শীত লাগতেছিল, তাই ভাবলাম যে কড়া করে 1 কাপ চা খেয়ে যাই। আর এখানে মালাই চা পাওয়া যাচ্ছে, তো মালাই চাটা খেয়েই যাই। আমার গলার ভাঙাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, আমি তো গত ভিডিওতে বলেছিলাম। আর এই চাটা খাওয়ার পর এত বেশি ভালো লাগছিল, মানে চাটাও খুব মজার। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর ড্রাইভারটা অনেক ভালো ছিল, যার কারণে আমরা খুব সেফলি বাসায় পৌঁছাতে পেরেছি। আমাদের বাসায় আসতে আসতে রাত 2:30 বেজে গিয়েছিল।